হাবি জাবি লাগিয়ে যদি বেডি সুন্দর হইতো তা আফ্রিকার মানুষ কালা কে? আফ্রিকার মানুষ আগে সুন্দর হওয়ার কথা। তার মানে এগুলি দিয়ে মানুষ সুন্দর হয় না, সুন্দর হয় নারীর সৌন্দর্য হলো পর্দায়, নারীর সৌন্দর্য হচ্ছে সালাতে নামাজে। কথা বলেন না ঠিক কি না? নারীর সৌন্দর্য পর্দায়। যে নারী পর্দা করে, যে নারী সালাত ঠিকমতো আদায় করে, ও এমনিতে সুন্দর হয়ে যায়। এতে লেগে আলকাতরা সোনু পাউডার, এটা আমরা হুজুর গারের দিকে তাকাই, আমরা তো সোনু মনু পাউডার এটা লাগাই না, এতে আমরা লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ আমরা এমনি সুন্দর বানাই দেয়। কারণ কি জানেন? যে বান্দা সেজদার মধ্যে থাকে, দিলকে ইসলাহ করে, তার দিলটা সুন্দর হয়ে যায়, তার চেহারা এমনি সুন্দর হয়। যখন সে সেজদার মধ্যে দীর্ঘ সময় কাটায়, তখন আল্লাহ তার সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয়, আল্লাহ তার সৌন্দর্যের ভিতরে নূর দিয়ে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রত্যেক জিকিরে আপনারা, এখন আমরা আসার সময় মহিষের গোশত দিয়ে ভাত খাওয়াইছে, আমি গরু খাই না, আমার হাই প্রেশার, মহিষ পাইলে দুধে খাই। তোরা বাচ্চা বেশি করে খাওয়াইছে, আরো খাওয়াইতে চাইছিল 2 কেজি। একটা চিন্তা হলো যে হুজুরে যদি পুরা মহিষটা খাওয়াইতে পারি তাহলে শান্তি। আমি চিন্তা করলাম যে এত মহিষ খেলে তাহলে আর ওয়াজ করা যাবে না। বেচারারা অনেক আশা করে মহিষ টুসাই না, আমার ওয়াজ হোনার লেগে বয়ে রয়েছে, আমি যদি খাইয়ে ওয়াজ শেষ করে ফেলাই তো শেষ। বুঝতে পারছেন? মনোযোগ দেন। বেশি খাইলে ওয়াজ নষ্ট হয়, বেশি খাইলে ইবাদত নষ্ট হয়, বেশি খাইলে শরীর নষ্ট হয়ে যায়। তো আমরা যে খানা খাই এটা হচ্ছে দেহের খোরাক, আর আল্লাহর ইবাদত হচ্ছে রুহের খোরাক। এই জন্য আল্লাহর বান্দারা যখন অধিক ইবাদতে কাটায়, তখন আল্লাহ তার চেহারাকে নুরানি বানায়, নুরানি বানায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। বসে মুতোস না দাঁড়ায় মুতোস? ঠিক আছে। ওদের অনেকে দাঁড়ায় মুতে, বইয়ে নিত না, জিগলাম বইয়ে পেশাব করে কিনা। তাহলে সুন্নতের মধ্যে আছে আর কি, আলহামদুলিল্লাহ। মারহাবা কইলেন না? কষ্ট হচ্ছে? একসাথে আবার জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটা যদি বুঝতাম আমরা, এই আয়াতটুকুন বুঝলেই হয়ে যেত। শুধু আল্লাহর এই কথাটুকুন বুঝলেই হয়ে যেত, আর ওয়াজ লাগে না। আল্লাহ ডাক দিলেন, হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করো হলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তুমি ভয় করো। খুব মনোযোগ দেন, কি করে আল্লাহকে ভয় করতে হবে। আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে একটা কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি, তার নাম হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ। পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই ওনার প্রশংসা না করেছেন। এ মা বোনেরা, ও যুবক, ভালো করে শুনে যাও। ছোট্ট ছোট্ট আমার কলেজার টুকরো ভাইগুলি, খুবই মনোযোগের সঙ্গে কথাগুলি আর শুনে যাবে বন্ধু। ও আমার বোনেরা, তোমরা যারা ছোট, আগামী দিন তোমরা অনেক, তোমাদের কাছে জাতি অনেক কিছু আশা করে,
কারণ একটা নারীর কাছ থেকে এই সমাজ অনেক কিছু আশা করে। এই নারী সর্বপ্রথম কালেমা পড়েছে, এই নারী কালেমার জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে। তিনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা তাহারা তাইয়্যিবা, আল্লাহু আকবার, যাদের জন্য ইসলামে নারী সমাজ আজ মাথা উঁচু করে আছে। হ্যাঁ নারী বোন আমার, তোমার কাছ থেকে এ জাতির অনেক কিছু আশা, তোমার কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়া এবং চাওয়া। আল্লামা ইমাম আল্লামা হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি হজে গেলাম, হজ শেষ করার পরে আমি রব্বে কারিমের দরবারে হাত তুলে অনুনয় করলাম, আল্লাহ কার হজ কবুল হলো কারটা কবুল হলো না আমি জানি না, রব মানুষই লেংতে চলছে। আমার তো সে কিছু ফুলা মানে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে, কি কথা কর না কে ও বেহাইয়া, কথা কর না কি বেহাইয়া, বেহাইয়া ও সতর ভঙ্গ করে রাস্তা দিয়ে হাফ প্যান্ট পরে হাঁটতে যত বেহাইয়া, ও বেহাইয়া বেড়ির মতোই পুরুষও বেহাইয়া। এ জাতিরে কবে বুঝানো হবে, কবে এরা বুঝবো আমরা জানি না। আমাদের আগামী নেক্সট প্রজন্মের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি আসতেছে। এরা মুরব্বী দেখলে সালাম দেয় না। মুরব্বী বাবাজিরা কথা কর না কেন? আগে আমরা বড় ভাইদেরকে দেখছি মুরব্বীরা রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে গেছে না, মুরব্বীরা কোথাও বসলে ওরা ওই রাস্তায় ওই সেখানে যায় বসে নাই। অনফুল এখন চাচা উঠে, কথা ঠিক কিনা? চাচা উঠেন, চা খাওয়াইছে নি জানবে, সম্মান দেয় না। আগামী প্রজন্ম তো ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছে। এটা আমাদের জন্য একটা মহামারীর চেয়ে ভয়াবহ। বিবেক বোধ কমে গেছে, লজ্জা কমে গেছে, শরম কমে গেছে। মানুষের শরম উঠে যাওয়াটা কিয়ামতের আলামত। যুবকরা মুরব্বীদেরকে অসম্মান করা কিয়ামতের আলামত। আল্লাহর নবী যতগুলি আলামতের কথা বলছে সব এখন চলমান, সবকটি চলমান। প্রিয় ভাইরা আমার, এই যে মেরাজ, পবিত্র মেরাজ নবীজির হলো, আল্লাহর হাবিব আসমানে নিয়ে যাওয়া হলো নবীজিকে। কি চমৎকার, নবীজিকে আসমানে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের মধ্যে নবীজি ঘুরে ঘুরে দেখে বললেন, সাহাবীরা রে, জাহান্নামের মধ্যে আমি অধিক পরিমাণে নারী জাতিদেরকে দেখেছি। এখন অনেক মা বোনেরা আমার উপর বেজার হয়ে যাবে, হুজুর আশা করে দাওয়াত করলাম আর আমার সব বেডিকে হুজুর জাহান্নামে পাঠাই দিল। সব মহিলা জাহান্নামে যাবে না, মা বোনেরা শুনে যান। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি অধিক নারী সমাজকে জাহান্নামের মধ্যে দেখলাম। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নারী জাতি কেন জাহান্নামে আপনি দেখেছেন? বলে, অকৃতজ্ঞতার জন্য, নাফরমানি করার জন্য। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে? আল্লাহর নবী বললেন, না, তারা আল্লাহর সাথে নাফরমানি করে নাই। তাহলে নবী গো, কার সাথে তারা নাফরমানি করেছে? তারা কি আপনি রাসূলের সাথে নাফরমানি করেছে? বলে, না, আমি নবীর সাথেও তারা নাফরমানি করে নাই। হুজুর, তাহলে তারা কার সঙ্গে নাফরমানি করলো? আল্লাহর নবী বলে, সাহাবীরা তারা স্বামীর সঙ্গে নাফরমানি করেছে। বলে, হুজুর স্বামীর সঙ্গে বিবি কি করে নাফরমানি করে? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমার স্ত্রীকে তুমি যদি সারা জীবন ভরণ পোষণ দাও, জীবনের একটা বেলায় যদি কমতি হয়, তোমার স্ত্রী বলেই ফেলবে তোমার কাছ থেকে সারা জীবনে কিছুই পাই নাই। তুই ঠিক কইছ, তুই বিয়ে করছ, কি জালাত করছ কপাল।
ওরা বুঝছো ঠিক না বুঝছো ঠিক। আর যাক, তোর দাদি থাকলে বলে তুই বুঝছো, দাদা দাদির ঝগড়া মাঝে মধ্যে লাগে না। মুসল্লি খুব ফাঁকা দেখছেন না, একবারে একটা মিনিটের সামনে বসে ভালো মুসল্লি ভালো, ধন্যবাদ দিতে হবে ওদেরকে। আর ওই কতটি খালি মহিষের লেগে ঘুরতে আছে মুসল্লি ভালো, আর কতটি খালি মহিষের লেগে ঘুরতে আছে যে কোন সময় মহিষ দিব। জীবনের কোন একটা পর্যায়ে যদি তুমি তোমার স্ত্রীর ভরণ পোষণে ব্যর্থ হয়ে যাও, তাহলে তোমার স্ত্রী বলেই ফেলবে এই জীবনে কিচ্ছু পাইলাম না। এটা কিন্তু সত্য কি ভাইজানরা, মুরব্বীরা, কথা কন না কেন? আল্লাহ রাসূলের কথা কোনো একটা কথাও আপনি টিকতে পাবেন না, মিথ্যা পাবেন না। এটা একবার বাস্তবতা। সাথে বিড়িটা আমার উপর চেপতেছে, খুব চেপতেছে যে হুজুর মরে যাজ্ঞা, হুজুর ওয়াজ করে কেন, হুজুর কে রে আমরা এই জায়গা মতো খুঁজা দিয়ে দিল। এটার নাম হলো অকৃতজ্ঞতা। যে স্ত্রী তার স্বামীর কাছে আসছে, তার পা থেকে মাথা পর্যন্ত যাহা যাহা প্রয়োজন একটা স্বামী বহন করছে। স্ত্রীর একটু মুখের হাসির জন্য একটা স্বামী পরিশ্রম করতে করতে জীবন চলে গেছে। বিদেশে গিয়া ছেলেটা কত পরিশ্রম করে, রোদ্রের ভিতরে পুড়ে পুড়ে পরিশ্রম করে। আমি নিজে দেখছি সৌদি আরবে রোডের কিনারে প্রচন্ড লু হাওয়া চলতেছে, 55-45 উপরে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাতাস আসলে মদিনাতে শুষ্ক হাওয়াতে নাক ফেটে যাবে, রক্ত পড়বে, এরকম শুষ্ক হাওয়া, নাক মুখ বেঁধে কাজ করতেছে। আমি নামাজ পড়তে যাওয়ার সময় জিজ্ঞেস করলাম, ভাই বাড়ি কোথায়? একজন বললো যে আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি। আমি বললাম যে এইভাবে কষ্ট হয় না? হুজুর কষ্ট হলে কি করবো? তাই বললাম, বাবা মা কি জানে বাড়িতে যে আপনি এইভাবে পরিশ্রম করেন, এই রোদ্রে লু হাওয়াতে 8টা ঘন্টা রোদে পড়তে হবে? হুজুর বলা যায় না, বললে মা কষ্ট পাবে, পুড়ে যাচ্ছে। ওই বেড়া বাংলাদেশের টাকা পাঠানোর পরে বেডি দৌড় দিয়ে ফুসকার দোকানে, শটপটির দোকানে চলে যায়। নাম দিছে বিসমিল্লাহ শটপটি হাউস। খালি ফুসকার শটপটি। আর টঙ্গিবাড়ির মার্কেটে কোন সময় যাবে লিপস্টিক, আলতা, সোনো, আলকাতরা ফালকাতরা এগুলো আমি যাবি খালি কিনে টেয়ারি নষ্ট করে। কি কথা কর না?